আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব সামাজিক মাধ্যমের ব্যবহারে ইসলামের বিধান। আধুনিক প্রযুক্তির অন্যতম উদ্ভাবন হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতিটি মানুষ নানা কারণে এবং নানা উদ্দেশ্যে দিনের উল্লেখযোগ্য সময় যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অতিবাহিত করেন। কারোর উদ্দেশ্য পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ করা, কারো উদ্দেশ্য নতুন করে বন্ধু বানানো, কেউ আবার বিভিন্ন তথ্য ও জ্ঞান আহরণে ব্যবহার করেন, কেউ বা ব্যবহার করেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। মুসলমান হিসাবে আমাকে মনে রাখতে হবে যে জীবনের প্রতিটি কর্মের ফল আমাকে পরকালে ভোগ করতে হবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে অতীব জরুরি হলো ইসলামের বিধান অনুসরণ করা। তা করতে হলে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা হলো প্রথমত দৃষ্টিকে হেফাজত করা, দ্বিতীয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত সংবাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা, তৃতীয়ত কাউকে ফলো করার পূর্বে তার সম্পর্কে ভালো করে জেনে নেওয়া, চতুর্থত কোনো কিছু পোস্ট বা শেয়ার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, পঞ্চমত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা, আর ষষ্ঠত যোগাযোগ মাধ্যমে আমার অথবা জাতির কোনো উপকার হচ্ছে কিনা তা খতিয়ে দেখা। আসুন আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু বিস্তারিত শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। প্রথমত দৃষ্টিকে হেফাজত করা। এটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। দৃষ্টি হেফাজত করার মানে হলো বিপরীত লিঙ্গের কারোর সাথে অযথা চ্যাটিংয়ে না যাওয়া এবং স্ক্রিনে ভেসে ওঠা হারাম ছবি ও বিভিন্ন দ্রুত স্ক্রল করা। প্রয়োজনে অশ্লীল পেজ অফলাইন করতে হলেও অশ্লীল গ্রুপ থেকে লিভ নিতে হবে। দ্বিতীয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত সংবাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। একথা সত্য যে এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একটি জরিপে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদের 50% সত্যতা নেই। সুতরাং যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করতে হবে, অন্যথা গুজব ছড়ানোর অপরাধে দোষী সাব্যস্ত হবে। পবিত্র কোরআনে আল্লাহ জাল্লা শাআনুহু ইরশাদ করেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। অর্থাৎ যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এগুলোর প্রতিটি সম্পর্কে তোমাকে কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত 36। প্রিয় নবী ইরশাদ করেছেন, সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। সুনান আবু দাউদ হাদিস নং 4992। সুতরাং প্রাপ্ত তথ্য যাচাই না করে তা শেয়ার করে দেওয়া গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। তৃতীয়ত কাউকে ফলো করার পূর্বে তার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া। এটি অত্যন্ত গুরুতর বিষয়। নৈতিকতা বিবর্জিত কোনো ব্যক্তিকে ফলো করার মাধ্যমে তার পোস্ট করা যাবতীয় অশ্লীল ও কুরুচিপূর্ণ বিষয়গুলো টাইমলাইনে ভেসে ওঠে, যা ঈমান ও আকীদাকে দুর্বল করে দেয়। নিজের ঈমানের জন্য কুরুচিপূর্ণ এবং কাউকে অবশ্যই আনফলো করতে হবে। চতুর্থত কোনো কিছু পোস্ট বা শেয়ার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। একটি কথা মুসলিম হিসেবে মনে রাখতে হবে, আমাদের সকল কর্মের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি রাখেন, এমনকি প্রতিটি কথা ও কাজ সংরক্ষণ করার জন্য একজন ফেরেশতা সবসময় নিয়োজিত আছেন। সুতরাং টাইম লাইনে কোনো কিছু পোস্ট করা বা শেয়ার করার আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে তোমার প্রতি অন্যের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিনষ্ট হবে। যেমনটি পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অর্থাৎ মানুষ যে কথাই বলে তা সংরক্ষণ করার জন্য একজন অতন্ত্র প্রহরী সর্বদা নিয়োজিত থাকে। সূরা কাফ আয়াত 18। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অর্থাৎ সম্মানিত লেখকবৃন্দ, তারা জানে যা তোমরা করো। সূরা ইনফিতার আয়াত 11 ও 12। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যার কারণে কাল কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, কেননা প্রতিটি
পরমাণু পরিমাণ ন্যাক এবং বদ সবই মহান রব্বুল আলামিন সেদিন উপস্থাপন করবেন এবং প্রদর্শন করবেন। পঞ্চমত, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসলাম বিরোধী পোস্ট করলেও রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করা যাবে না, কারণ রাগ ও ক্ষোভ সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যার কারণে মুত্তাকি হওয়ার অন্যতম শর্ত বলা হয়েছে ক্রোধ দমন করাকে, যেমনটি মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অর্থাৎ মোত্তাকি তারা যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। ষষ্ঠত, যোগাযোগ মাধ্যমে আমার অথবা জাতির কোনো উপকার হচ্ছে কিনা। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে আমার মহামূল্যবান সময় ব্যয় করলাম, দিনী দাওয়াত, স্রষ্টার বিধানাবলী, সামাজিক মুআমালাত থেকে বিরত থাকলাম, এরই মাঝে আমার জীবনের মহামূল্যবান সময় শেষ হয়ে গেল, নেকি অর্জন থেকে বঞ্চিত হলাম, তাহলে জীবনের সর্বনাশ ডেকে আনা হলো। এটা বড় ধরনের ক্ষতি। আমার জন্য বরাদ্দকৃত সময় যদি শেষ হয়ে যায়, মৃত্যুদূত কিন্তু অপেক্ষা করবে না। সুতরাং যোগাযোগ মাধ্যম যেন আমার পরকালীন মুক্তির প্রতিবন্ধক না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সুপ্রিয় শ্রোতা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে ইসলামের বিধান কি সেই সম্পর্কে আলোচনা করলাম। আমরা মনে রাখব যে আমাদের এই যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দৃষ্টিকে অবশ্যই নিবন্ধ রাখতে হবে ভালো জিনিসের দিকে, এবং আমাদেরকে খতিয়ে দেখতে হবে কোনো সংবাদ আমি প্রচার করছি সেই সংবাদটার মধ্যে আমার সত্যতা কতটুকু আছে। আমরা কোনো পোস্ট এবং শেয়ার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। সেই সাথে যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করার ক্ষেত্রেও আমরা আমাদের রাগ ও অনুরাগের বশবর্তী না হয়ে আমরা ক্ষোভ এবং রাগ দমন করেই সেটা করব। সেই সাথে যোগাযোগ মাধ্যমটি আমার কল্যাণে ব্যবহৃত হচ্ছে কিনা সেটা দেখব। তা না হলে আমার এই মহামূল্যবান সময় যখন শেষ হয়ে যাবে, আমি যখন কবর দেশে চলে যাব, আমার প্রতিটি কর্মের জন্য কিন্তু আমাকে কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।